পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সক্রিয় রাজনীতিতে আসার আগে থেকেই তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম অধ্যক্ষের আসনে উত্তরবঙ্গের মুখ। রাজ্যে প্রথম বিজেপি সরকারের বিধানসভার অধ্যক্ষ হলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। কোচবিহার দক্ষিণে বিধায়ক রথীন্দ্রনাথ বসু সর্বসম্মতভাবে বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নাম প্রস্তাব করেন। নতুন স্পিকারকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, রাজ্যের সংসদীয় ব্যবস্থায় স্বচ্ছতা, গরিমা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতেই বদ্ধপরিকর নতুন সরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং নবনির্বাচিত সমস্ত সদস্যা এবং আমার ক্যাবিনেট কলিগ এবং বিরোধী পক্ষে বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমি এই ঐতিহাসিক বিধানসভার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব সমস্ত সদস্যদের এবং বিরোধী দল, প্রধান বিরোধী দল সহ অন্যান্য বিরোধী দলকেও, যে তারা পশ্চিমবঙ্গ বিধানসভার মহান ঐতিহ্য মেনে এই স্পিকার নির্বাচনে সর্বসম্মতিক্রমে স্পিকারকে নির্বাচিত করেছেন, এই পরম্পরা এবং ঐতিহ্যকে বজায় রাখার জন্য। আমি আশা করব এবারের বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষের আশা, ভরসা, প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করবে। আমি এই বিধানসভায় চতুর্থবারের জন্য নির্বাচিত এবং আমার 2006, 2016, 2021 অভিজ্ঞতা, আজকে আমি অম্লমধুর অভিজ্ঞতা, সেটা আমি তুলে ধরতে চাই না। আমি চাই যে সমস্ত পুরানো যা আমাদের ভুল ত্রুটি বিচ্যুতি বা আমাদের যে সংসদীয় গণতন্ত্রের একটা বিরাট পরম্পরা রয়েছে, সেটাকে আমরা কখনোই দৃষ্টান্তমূলক হিসেবে না ধরে আমাদের সংবিধান, বিধানসভার নিজস্ব রুলস এবং বহুদলীয় গণতন্ত্রের যে পরম্পরা রয়েছে, সেটা আমরা মেনেই এই বিধানসভায় অংশগ্রহণ করব এবং আলোচনায় আমরা নিজেদের মতামত রাখব। আমি আশা করব যে এই বিধানসভা চলার ক্ষেত্রে মাননীয় বিধায়কদের উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করা, নিশ্চয়ই বিরোধীদের প্রতিবাদ থাকবে, বিরোধীদের আবেদন থাকবে, কিন্তু প্রথম দিন থেকেই বিধানসভার কার্যপ্রণালী, বিধানসভায় বিএ কমিটিতে যা নির্দিষ্ট হবে, সেই বিষয়গুলিকে বানচাল করার প্রয়াস থেকে তারা বিরত থাকবেন। আমরা চাই একটি নতুন যুগের সূচনা। ভারতবর্ষ বহু প্রদেশের সমন্বয়ে গঠিত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। অষ্টাদশ বিধানসভা স্পিকার পদের জন্য বৃহস্পতিবারই মনোনয়ন জমা দিয়েছিলেন কোচবিহার দক্ষিণে বিধায়ক রথীন্দ্রনাথ। বিরোধীদের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে শুক্রবার সর্বসম্মতিক্রমে বিধানসভা স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র বসু। তার প্রস্তাবক ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং অগ্নিমিত্রা পল। সমর্থক ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিশাল লামা ও মালতী রাভা রায়।
2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে 23,000-এরও বেশি ভোটে পরাজিত করে প্রথমবার বিধানসভায় পা রেখেছেন তিনি। প্রথমবার বিধায়ক হয়েই স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দলের রাজ্য সভাপতি এবং অন্যান্য বিধায়কদের সঙ্গে আলোচনার পর সর্বভারতীয় সভাপতির অনুমোদন নিয়েই রথীন্দ্রবাবুর নাম চূড়ান্ত করা হয়েছে। তার কথায় অধ্যক্ষ পদ চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি উচ্চ শিক্ষার প্রয়োজন। রথীন্দ্রবাবু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মতো নিষ্ঠাবান ও শিক্ষিত মানুষকে পেয়ে আমরা আশাবাদী। উত্তরবঙ্গে 2009 থেকে গেরুয়া শিবিরের হয়ে কাজ করেছেন রথীন্দ্র। তিনি বিজেপির সাধারণ সম্পাদক, সহসভাপতির মতো বিভিন্ন দায়িত্ব সামলেছেন। নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি বইও লিখেছিলেন। এর আগে তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি একজন আইনজীবী এবং বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূল বিধায়ক। শ্রী ব্যানার্জি এই নির্বাচনে তার আসনে জয়ী হতে পেরেছেন। বামফ্রন্ট আমলে সৈয়দ আব্দুল মনসুর হাবিবুল্লাহ এবং হাসিম আব্দুল হালিম যথাক্রমে বিধানসভা স্পিকার হয়েছিলেন, যার মধ্যে হাসিম আব্দুল হালিম 1982 থেকে 2011 পর্যন্ত অধ্যক্ষ থেকে বিধানসভায় রেকর্ড গড়ে গিয়েছেন। সাধারণত রাজনৈতিক দলগুলো স্পিকার হিসেবে এমন কাউকে মনোনীত করেন যিনি আইনজীবী অথবা পেশায় আইনজীবী। তবে এবার রথীন্দ্রনাথ বসুর মনোনয়নের মাধ্যমে এই প্রচলিত প্রথাটি ভেঙে দেয়া হয়েছে। 1952-তে প্রথম বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে মোট 10 জন অধ্যক্ষ হয়েছেন। মনোনয়ন পাওয়ার পর মুখ্যমন্ত্রী এবং দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রথীন্দ্র বসু। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দল যে গুরুদায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ ও সহযোগিতা নেব। সকলে আশীর্বাদ নিয়ে জনস্বার্থে কাজ করতে আমি বদ্ধপরিকর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।